হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? একদিনের বৃষ্টিতেই কিন্তু আমাদের এখানে জল জমে গেছে, আর এই জলের মধ্যে একখানা ব্যাঙ ডেকে যাচ্ছে। আমি এর মধ্যেই আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। যেহেতু বৃষ্টি পড়ছে তাই কাজ চলাকালীন কোনো ভিডিও তুলতে পারবো না, কিন্তু আপনাদের জন্য আমি বাগানে আজকের কি কাজ করলাম তার পুরো আপডেটের ভিডিও আমি নিয়ে আসবো। আজকের বাগানে অনেক কাজ আছে, কারণ বৃষ্টি তো পড়ছে, মাটিটাও ভিজে যাচ্ছে, আর নতুন নতুন গাছগুলো আমাকে লাগিয়ে নিতে হবে। শীতের জন্য নতুন বীজ ফেলতে হবে, কিছু শাকের দানা ফেলতে হবে, তার জন্য ট্রেগুলোকে পলিথিন দিয়ে ভালো করে প্যাক করে নিতে হবে, যাতে ওর ভিতর থেকে কোনো মাটি নিচে না বের হয়ে যায়। তাহলে দেরি না করে কাজটা শুরু করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কি কি কাজ করেছি। এখানে দেখছেন এই থোকা টগর গাছের ডালটা যেটা মাটিতে বসানো ছিল, আমি সেটা ওখান থেকে তুলে নিয়ে এই বড় টবটার মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কোকোপিট মাটি সম পরিমাণে নিয়েছি, আর এর মধ্যে 1 ভাগ গোবর সারও মিশিয়ে দিয়েছি। গাছটাকে যাতে শক্ত করে ধরে রাখা যায়, আমি আগে থেকেই 2টো কঞ্চি পুঁতে দিয়েছি। আমার কাছে শুকনো ঘাস ছিল না, সেই জন্যে বাগান থেকে যে আলু গাছের ডালগুলো আমি কেটেছিলাম সেইগুলোই আমি নিচে ভর্তি করে দিয়েছি। আস্তে আস্তে যখন এগুলো পচতে শুরু করবে, মাটির লেয়ারটাও নিচে নেমে যাবে, তখন আবার গোবর সার মিশ্রিত মাটি আমি এই টবের মধ্যে দিয়ে 4টে গোলাপ গাছের মধ্যে এই গোলাপ গাছটাই সব থেকে ভালো ছিল। আর এর মধ্যে দেখুন একটা কুঁড়িও এসেছে, আর এর থেকে শিকড়ও কিন্তু খুব ভালো বার হয়েছিল, তাই আমি এই গাছটাকে আগে বসালাম। এর মধ্যে মাটি, গোবর সার আর কাঠের গুঁড়ো মিশিয়ে মিশ্রণটা তৈরি করেছি, তারপর এখানে বসিয়ে দিয়েছি। পরবর্তীকালে প্রয়োজন বুঝে তারপরে এতে আমি মাটি দেব। এই গোলাপ গাছটা এখানে বসিয়েছি, এটাও শিকড় বার হয়েছিল। এখানে দেখছেন যে দুটো অবশিষ্ট বেলফুল গাছ ছিল, সেটাকেও আমি আজকের এর মধ্যে টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই দুটো গোলাপ গাছে কিন্তু কোনো প্রকার শিকড় বার হয়নি, তাই আমি এটা 9 ইঞ্চি টবের মধ্যে দিয়ে দিয়েছি। পরবর্তীকালে গাছটা ভালো হলে তখন আমি একে নতুন টবে বসাবো। আর এই জবা গাছটা দেখছেন আমি আগে বসিয়েছি, জবা গাছ থেকে প্রচুর ফুল হয়েছে, কিন্তু গাছটা বসানোর পর থেকে অনবরত বৃষ্টি হচ্ছে, যার জন্য গাছের পাতাগুলো কিন্তু হলুদ হতে শুরু করেছে। গোলাপ গাছটাকে আজকের ভালোভাবে আমি সুপুরি গাছটার সাথে বেঁধে দিয়েছি, কারণ ডালগুলো খুব গজাচ্ছিল আর রাস্তার মধ্যে চলে আসছিল, যাতায়াতের পক্ষে অসুবিধা হচ্ছিল। আর দেখুন কালকে সারা রাত বৃষ্টির ফলে আমাদের এখানেও কিন্তু জল জমে গেছে। শুধু এখানে নয়, এমনকি টুকটুকদের ঘরের সামনেও, এমনকি ওদের ঘরের মধ্যেও জল জমে গেছে। এখানে দেখছেন রেন লিলি গাছগুলোর পাতাগুলো আমি একটু কেটে দিয়েছি, কারণ পাতাগুলো কেটে দিলে কিন্তু এর থেকে কুঁড়ি খুব তাড়াতাড়ি বের হয়, সেই জন্য আমি এইভাবে কেটে দিয়েছি। আশা করছি এর থেকে আরও নতুন নতুন কুঁড়ি পাবো। এখানে দেখছেন কলমি গাছগুলো তো পুরো জলে ডুবেই গেছে। এই জায়গাটায় কিন্তু সানফ্লাওয়ারটা দেখুন বড় হয়েছে, খুব শিগগিরই এর থেকে ফুলটা পাবো। আর এই জায়গাটায় টগর গাছটা বসানো ছিল, আমি ভাবছি এই জায়গাটায় কিছুটা লাফা বরবটি গাছের দানা ছড়িয়ে দেবো। এখানে দেখছেন এই ফুটবল লিলি গাছটাও কিন্তু আমি তুলে টবে দিয়ে দেবো। এখানে থাকলে গাছের কন্দটা হয়তো পচে যেতে পারে, সেই জন্য এখানে রাখবো না। আর এখানে দেখুন ভুট্টা গাছটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। রঙ্গন গাছটা বেশ ভালোই ফুল দিচ্ছে। এই রাস্তাটা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি, কারণ যাতায়াতের খুব অসুবিধা হচ্ছিল, বাবার মার যেতে খুব অসুবিধা হচ্ছিল, ওনারা বয়স্ক মানুষ, পড়ে যেতে পারেন, সেই জন্য রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। আর এখানটা একটু পিছলও হয়েছে। এখানে দেখুন অ্যালামন্ডা গাছটাকেও কিন্তু আজকের আমি লাঠি দিয়ে, খুঁটি দিয়ে ভালো করে চারদিক থেকে বেঁধে দিয়েছি, কারণ এটাও কিন্তু রাস্তার মধ্যে ঝুলে যাচ্ছিল, সেই জন্য চারিধার দিয়ে খুব ভালো করে আমি বেঁধে দিয়েছি। এই যে দেখুন টুকটুকদের ঘরের মধ্যেও জল ঢুকে গেছে, আর চারিধারে পুরো জলে ভর্তি হয়ে আছে। তো এখন সেই জন্য একটু পরিষ্কার করে রাখছি, কারণ এরপরে তো সবেমাত্র বর্ষাকাল শুরু হলো, এরপরে তো আরও বর্ষা হবে, সেই জন্য যতটা পরিষ্কার করে রাখা যায়। দেখুন কচু গাছগুলোর মধ্যে থেকে কিন্তু ধরে গেছে, আর পাতাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলো আমি সেট করে একটা সাইডে আমি রেখে দেবো, কারণ চারিধারে ছড়িয়ে আছে, একটু সময় লাগবে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি করছি। এই জায়গাটায় যে আমি কম্পোস্ট তৈরি করেছিলাম, সেই বস্তাগুলো আমি তুলে এই মাচার মধ্যে আমি রেখে দিয়েছি। এখানটায় ভালো করে জড়ি দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি, যাতে পচে না যায়। অলরেডি তো জল এর মধ্যে ঢুকেই গিয়েছে, জানি না এটা সারের কোয়ালিটি কতটা ভালো হবে, তাও যতটা পেরেছি আমি আজকের পরিষ্কার করেছি। এখানে জবা গাছটা এখানে রয়েছে, এটা কিন্তু সন্ধেবেলায় ফোটে, আমি ভাবছি এটা তুলে আমি টবের মধ্যে দেব, দেখতেও বেশ ভালো লাগবে। আর কারণ সব ফুলই তো সকালবেলা ফোটে, এই ফুলটা আমি ভাবছি সন্ধেবেলা যেহেতু ফোটে, বাগানে সাজালেও সুন্দর লাগবে। বেগুন গাছটা তো পুরো উল্টেই গেছে জলে,
কালকের কাকু আসবে, তো কাকুকে কিছু কাজ আছে, সেই তখন এই বেগুন গাছটা তুলে দেবে। টুকটুকদের ঘরটাকেও সরিয়ে মাচার মধ্যে নিয়ে যাওয়া হবে, কারণ এখানে তো দেখতেই পাচ্ছেন জল জমে গেছে, ওরা বেরোতেও পারছে না, তো সেই জন্য ওদেরকে সরিয়ে রাখা হচ্ছে। আলু গাছ থেকে নতুন নতুন পাতা বের হচ্ছে আর পোকাতে এসে খেয়ে যাচ্ছে। এখানটায় দেখুন আমি কিছু টব রেডি করে রেখে দিয়েছি, কারণ এই টবের মধ্যে আমার প্লাস্টিক দিয়ে ভালো করে চারধারে বেঁধে দিয়েছি, কারণ মাটি থাকলে মাটি দিলে এগুলো পড়ে যাচ্ছিল, সেই জন্যে যাতে না পড়ে যায়। তো এর মধ্যে আমি কিছু অর্গানিক বাজার থেকে আমি কিছু দানা কিনেছি, সেই দানাগুলো এর মধ্যে ছড়িয়ে দেবো। কিছু বীজ রোপণ করব শীতকালের জন্যে, সেই জন্য আগে থেকে আমি এই বাস্কেটগুলো তৈরি করে রাখছি। এখানে দেখছেন বিলেতি ধনেপাতার গাছ, এগুলো নিয়েও আমার কিছু করার আছে প্ল্যান পরবর্তীকালে। এখানে দেখছেন আমি যে দোপাটি ফুল গাছটা বসিয়েছিলাম সেটা ভালোভাবেই বৃদ্ধি পাচ্ছে, আর এখানে যে ভেন্ডি গাছটা রয়েছে এটা তো খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে। দেখুন পাতাগুলো কত বড় বড়, অনেক ফুল এসেছে। বেগুন গাছটাতে বেগুনও ধরেছে, নতুন নতুন পাতাও গজিয়েছে। ভাগ্যিস আমি ওইখান থেকে সরিয়ে এনে এখানে বসিয়েছিলাম। এর মধ্যে আবার কিছুটা সার দিতে হবে। আমি এর মধ্যে সাইডে কিছুটা খুঁড়ে এর মধ্যে আমি কিছুটা সবজির খোলা দিয়ে দিয়েছিলাম, তারপর থেকে ধীরে ধীরে এটা বৃদ্ধি হচ্ছে, গাছে নতুন নতুন পাতাও বেরিয়েছে, ফুলও হচ্ছে। আর এই ভেন্ডি গাছটা আমি ভাবছি তুলে না টবে দিয়ে দেবো, কারণ ভেন্ডি গাছটার গ্রোথটা খুব সুন্দর হয়েছে আর ভেন্ডিগুলোও কিন্তু খুব ভালো হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়াতে সাহায্য করবে।